শিয়া, রাফেজি এবং কাফের। إنها دولة إيران تلك الدولة الفارسية الخبيثة المارقة المجوسية তাই মুসলমানদের ইরানের পাশে থাকা উচিত নয়। এদের কাফের বলাই লাগবে। যদি আপনি কাফের না মনে করেন, আপনি নিজেও কাফের। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্তমানে আমেরিকা আর ইসরায়েলে চাপে দেওয়া যুদ্ধ ইরানের সাথে চলমান। এই প্রেক্ষাপটে অনেকেই কনফিউশনে আছেন যে আমরা কি ইরানকে সাপোর্ট করব নাকি করব না, কারণ ইরানিরা শিয়া। ইনশাল্লাহ আজ আমরা এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এই বিষয়ে আহলে সুন্নাতের উলামাগণ কি বলেছেন সেটাও আপনাদের সামনে তুলে ধরব। আসুন প্রথমেই আহলে সুন্নাতের বড় উলামা মাওলানা তারেক জামিল তার মুখ থেকে শুনি এই বিষয়ে। यहूदी और ईसाई ईरान वालों को इसलिए नहीं कत्ल कर रहे कि वो शिया हैं, वो इसलिए कत्ल कर रहे हैं कि वो मुसलमान हैं। अभी अल्लाह उनकी कैसी मदद कर रहा है। ये कैसे नामुराद लोग हैं जो इस वक्त ये फिरका वारियत को आग दे रहे हैं। हमारा इख्तलाफ है, रहेगा, उम्महातुल अकायद में है, लेकिन अभी वो इसलिए नहीं मारे जा रहे कि शिया हैं, वो इसलिए मारे जा रहे हैं कि वो मुसलमान समझते हैं। तो अल्लाह के वास्ते बैठा कभी इस गंदगी में न पड़ो, इस गंदगी में न पड़ो। এছাড়াও পাকিস্তানের গ্র্যান্ড মুফতি মৌলানা মোহাম্মদ তাকি উসমানী এ বিষয়েও একটি বক্তব্য দিয়েছে। আসুন তার থেকেও শুনে নিন। ईरान के बड़े हिस्से से जो शिया मजहब रखते हैं, हमें अकायद का इख्तिलाफ है, लेकिन खुदा के बंदो ये देखा करो कि किस वक्त किस बात का मौका है। क्या ये वक्त ऐसा है कि इसमें शिया सुन्नी इख्तिलाफात को हवा दी जाए? क्या अमेरिका ने इसलिए हमला किया कि वो तुम्हारे अकायद के खिलाफ रखता था? वो तो एक मुसलमान का नुमाइंदा क्योंकि समझा जाता था, इसलिए उसके ऊपर हमला हो रहा है और वो उसके मुकाबले में डट कर खड़ा हुआ। उसकी तो इस लिहाज से हमें हिमायत करनी। এতক্ষণ যে দুইজন বড় আলেমের বক্তব্য শুনলেন তাদের কথাই স্পষ্ট যে এই মুহূর্তে এই পরিস্থিতিতে ধর্মীয় মতভেদ ভুলে একত্রিত হওয়া জরুরি। কারণ বর্তমানে মুসলমানদের সাধারণ এবং কমন শত্রু হলো ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা। এটা শুধু আমাদের কথা নয়, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি আর মুশরিক। তাই অবশ্যই আমাদের কোরআনের পাশে থাকতে হবে, নাকি না কোরআনের শত্রুদের সাথে। যদিও তথাকথিত কিছু মুসলিম রাষ্ট্র কোরআনের শত্রুদের সাথেই আছে। পাঞ্জাবের একজন শাহী ইমাম খামেনি সম্পর্কে বলেছেন যে কিভাবে তিনি মুসলমান এবং দ্বীনের সেবা করেছেন এবং ইসলামের জন্য কি ভূমিকা পালন করেছেন। চলুন তার মুখ থেকেই শুনি। कोई पूछ रहा है खुमैनी साहब की शहादत ठीक है, कोई पूछ रहा है कि नहीं ठीक है, लेकिन एक बात मैं तमाम लोगों को बता देना चाहता हूं कि उनका एहतराम इसलिए है क्योंकि उन्होंने सारी जिंदगी शिया और सुन्नी मुसलमानों के इत्तेफाक की बात की और अहले बैत की शान की बात की। वो तमाम लोग कान खोल के सुन लो, हम दुनिया के हर उस बंदे के साथ हैं जो अल्लाह और उसके रसूल की इताअत करता है, जो खत्म नबूवत पर ईमान रखता है। জি হ্যাঁ, এটাই আয়াতুল্লাহ খামেনি। মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্যেই তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন এবং অবশেষে তিনি এই পথেই শহীদ হয়েছেন। উম্মতে মুসলিমার ঐক্যর জন্যে এই ফতোয়াও দিয়েছিলেন যে আহলে সুন্নাতের সমস্ত সম্মানিত ব্যক্তিদের অবমাননা করা, গালিগালাজ করা সম্পূর্ণরূপে হারাম। তাহলে বুঝুন, এমন সম্মানিত মুজাহিদ ও আলেমে দ্বীনের শাহাদাতে সন্দেহ করা কি ঠিক? রাবার সৈয়দ আলী খামেনি তিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের আদর্শ ধারণ করেছিলেন এবং তার রাস্তাতেই চলতেন। আর যে ব্যক্তি ইমাম হুসাইন আলাইহিস সালামের আদর্শ ধারণ করেন এবং তার রাস্তায় চলেন, অবশ্যই তার জন্য এটা গর্বের ব্যাপার। এই স্বীকারোক্তি শুধু আমরাই করতেছি না, বরং ফিলিস্তিনের বড় বড় উলামারাও কিন্তু একই কথা বলছেন। আসুন তাদের মুখ থেকেই শুনি। نقول للعالم وبكل صراحة আমি আমার এই বক্তব্যের মাঝে সারা বিশ্বের কাছে ঘোষণা করছি এবং একজন ফিলিস্তিনি বৃদ্ধ সুন্নি হিসেবে আমি এই বিশ্বাস পোষণ করি, যারা আমাদের সাহায্য করতে এসেছিলেন তারা কেবল শিয়া অর্থাৎ ইমাম হুসাইনের অনুসারী ছিল। شكرا يا شيعة، شكرا يا شيعة يا শুক্রিয়া طيبين। হে শিয়ারা, শুক্রিয়া হে নেক শিয়ারা। আল্লাহ তোমাদের যাজায় খায়ের দান করুক, যারা আহলে সুন্নাতের মনে খুশির নদী বয়ে দিয়েছেন।
এখানে এই উলামাগুলো একই কথা বলছেন যে কিভাবে ধর্মীয় মতভেদগুলো পাশ কাটিয়ে একত্রিত হতে হবে। আমেরিকা আর ইসরায়েলের মতো শত্রুদের সামনে ইসলাম আর মানবতার পক্ষে রুখে দাঁড়াতে হবে এবং লড়াই করতে হবে। ঠিক সেই সময় শয়তানও কিন্তু বসে নেই, সেও মুসলমানদের বিভেদ সৃষ্টি করার জন্য এবং এই ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে উস্কানি দেওয়ার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছে। আসুন এ বিষয়ে আমাদের বহুল আলোচিত ও সমালোচিত বাংলাদেশি একটি উলামার কাছ থেকে শুনি যে তিনি ইরান সম্পর্কে কি বলেন। ইরানের সবাইকে ঢালাওভাবে কাফের বলা যাবে? আপনার দুঃখ লাগছে তাই না? ইরানের এরা হলো সব রাফেজি শিয়া, যারা আবু বকর, ওমর, উসমান সহ 4 জন সাহাবে বাদ দিয়ে সমস্ত সাহাবীকে কাফের মনে করেন। নাউজুবিল্লাহ। মা আয়েশাকে তারা বেশ্যা মহিলা বলে। নাউজুবিল্লাহ। এদের কাফের বলাই লাগবে। যদি আপনি কাফের না মনে করেন, আপনি নিজেও কাফের। এই খোমেনি, এই আয়াতুশ শয়তান, এই হারামখোর নিজের বইয়ে লিখেছে আয়েশা, তলহা, জুবায়ের, মুয়াবিয়া সহ সাহাবা কেরাম কুকুর শুয়োরের চেয়েও বড় জঘন্য। আস্তাগফিরুল্লাহ। আপনারা খোমেনিকে চিনেন না, ইরানকে চিনেন না, তাই আমাদের গালি দিচ্ছেন। জি হ্যাঁ, শিয়া আইডিওলজি ও আকিদার মধ্যে এটা কোথাও পাওয়া যায় না যে অন্য ধর্মের সম্মানিত ব্যক্তিদের উপর কুরুচিপূর্ণ মন্তব্য করতে হবে। এ বিষয়ে আমি আয়াতুল্লাহ খামেনি রাহমাতুল্লাহ আলাইহের ফতোয়া প্রথমে বলেছি যে সুন্নিদের সমস্ত সম্মানিত ব্যক্তিদের গালিগালাজ করা, অবমাননা করা, অসম্মান করা সম্পূর্ণরূপে হারাম। তাকে প্রশ্ন করা হয়েছিল যে ইরানের সমস্ত মানুষকে কি ঢালাওভাবে কাফের বলা যাবে? উত্তর তো আপনারা শুনেছেন। আমি বলতে চাই, আপনি যে আকিদা শিয়াদের বিবরণ দিলেন এবং শিয়াদের ঢালাওভাবে কাফের বললেন, আপনি কি কাফের সংজ্ঞা জানেন? কাফের কাকে বলে? এবং শিয়াদের সম্পর্কে যে মতবাদগুলো আপনি তুলে ধরলেন, এগুলো শিয়াদের কোন কিতাবে আছে? জানি উত্তর আপনার কাছে নেই, কারণ শিয়ারা এরকম কোনো মতভেদ পোষণ করেন না এবং শিয়ারা কোনো সাহাবীকে গালিগালাজ করে না এবং তাদেরকে অসম্মান করে না। যে তিনি যে দাবিগুলো করেছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। এ বিষয়ে শিয়াদের কোনো আকিদা বা মতভেদ নেই। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছে, ফেসবুকে তার যে বক্তব্যগুলো সেগুলোতে দেখলেই বোঝা যায়। আমি একটা পোস্ট গতদিনে দেখেছিলাম, 5,000-এরও বেশি মানুষ তাতে কমেন্ট করেছেন। হয়তোবা তার মধ্যে থেকে 5% মানুষ তাকে সাপোর্ট করেছেন, বাকি 95% মানুষ তাকে গালিগালাজ করেছেন, তার বিরুদ্ধে কথা বলেছেন। এখন আমার প্রশ্ন, তিনি কি একাই শুধু দ্বীন ইসলাম বোঝেন নাকি সেই 95% মানুষ দ্বীন ইসলাম বোঝেন? বিচার আপনাদের কাছেই। এবার চলুন এই ভদ্রলোকের মুখ থেকে কিছু শুনে নেই। लेकिन अगर तेरा टारगेट सऊदी अरब की अरामको की ऑयल रिफाइनरी होगी, बहरीन की ऑयल रिफाइनरी होंगी, कुवैत की ऑयल रिफाइनरियां होंगी, तो हम इन हमलों की भी मजम्मत करेंगे। आगे से राफजी लॉबी पूरी की पूरी प्रोपेगेंडा करती है। लामा साहब, वो अमेरिका के अड्डों पे हमला कर रहे हैं, वो अमेरिका के ऊपर हमला है। मैंने पहले भी इसी मरकज में कहा था कि जब गर्द छटेगी तब तुम्हें पता लगेगा। ये बात कोई नहीं मानता। ये अरामको फैक्ट्री अमेरिका का अड्डा है। এই ভদ্রলোকের কষ্ট হলো ইরান, বাহরাইন, কুয়েত, কাতারে আমেরিকা এবং তার শত্রুদের ঘাঁটিগুলোর উপরে হামলা করেছে, কিন্তু তার এই ব্যাপারে ন্যূনতম কষ্ট নেই যে এই ভূমিতে আল্লাহর রাসূলের জন্ম হয়েছেন, পবিত্র কোরআন নাজিল হয়েছেন, সেই ভূমিতেই ইহুদি এবং ইসলামের শত্রুদের ঘাঁটি করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। জায়ানবাদী ইহুদিদের তাদের দরবারে ডাকা, তাদের সামনে মাথা নত করার বিষয়ে আসুন এই বক্তব্যটি শুনে নিই। أيها المؤمنون إنها دولة إيران تلك الدولة الفارسية الخبيثة المارقة المجوسية। জি হ্যাঁ, ইরানি শিয়ারা কাফের, কারণ তারা মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ইহুদিবাদদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। হাজার হাজার শিশু যাদেরকে সামান্য একটু পানি খেতে গেলেও তাদের নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এবং ইরান তাদের সামনে লড়েছেন যারা মুসলমানদের ধ্বংস করার জন্য বসে আছেন। ইরান তাদের সামনেই দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন। আর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কিছু নামধারী মুসলমান যারা কিনা আমেরিকার দাসত্ব করার জন্যই বসে আছেন। সিদ্ধান্ত আপনার, আপনি কার পক্ষে? এখানে একটি প্রশ্ন আসে যে কোরআন ভালো করে পড়তে পারে সে শ্রেয়, নাকি না যে কোরআন ভালো করে বুঝে আমল করে সে শ্রেয়? অবশ্যই যে কিনা কোরআন ভালো করে বুঝে আমল করে সেই শ্রেয় হবে। এখানে সুন্নিদের একজন বিখ্যাত কারি তার একটি টুইটে বলতেছেন, দেখেন, যে রাইস অর্থাৎ নেতা, লিডার, মানে ট্রাম্পকে বলতেছেন যে রাইস, আপনি ইরানের মধ্যে জাহান্নামের দরজা খুলে দেন। সে কিন্তু একজন কোরআনের কারি, অথচ
তার মধ্যে শুধু সুর আছে, কিন্তু কোরআনের যে জ্ঞান তার মধ্যে নেই। চিন্তা করুন, সে এখানে ট্রাম্পকে রাইস অর্থাৎ নেতা সম্বোধন করে বলতেছে যে ট্রাম্প, আপনি ইরানের উপর জাহান্নামের দরজা খুলে দিন। তার নিচেই আরও একজন টুইট করে তাকে বোঝাতে চাচ্ছেন যে তুমি একজন কোরআনের কারি, কিন্তু তোমার মধ্যে কোরআনিক জ্ঞান নাই। আজকে মুমিন এবং মুনাফেক স্পষ্ট হয়ে গেছে যে কে মুমিন এবং কে মুনাফেক, কারণ তিনি একজন কোরআনের কারি হয়ে যুগের ফেরাউনের পক্ষ নিয়ে কথা বলতেছেন, না মুসলমানদের হয়ে। অবশ্যই আল্লাহর কাছে আমরা তোমাদের বিরুদ্ধে অভিযোগ জানাবো, কারণ তুমি একজন কোরআনের কারি হয়ে কিভাবে ইহুদি নাসারাদের সমর্থন করতে পারো, কারণ তোমার মধ্যে কোরআনের শুধু সুর আছে, কোরআনিক জ্ঞান নেই। এখানে আমরা আপনাদের সামনে দুই ধরনের ওলামাদের বক্তব্য পেশ করেছি। একদল যারা হককে বোঝে, কোরআনের হুকুমও জানে এবং কোরআনের শিক্ষাও তারা বোঝে, আর আরেক দল কোরআনকে জানা বোঝা সত্ত্বেও যুগের ফেরাউনের পাশে দাঁড়িয়েছেন, না কিনা মুসলমানদের পাশে। আজকের এই ভিডিওতে আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন যে ইহুদি নাসারার পক্ষ নিয়ে কিছু নামধারী উলামারা কিভাবে শিয়াদের বিরুদ্ধে মিথ্যা গুজব বানোয়াট কথা রটাচ্ছেন। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরেকটি বিষয় নিয়ে দেখা হবে। খোদা হাফেজ।